এইভাবে সবজি রান্না করলে অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভাজা করে এর ভিতরে দিয়ে দিয়েছি থেতো করে রসুন। রসুনটাকেও আমি সুন্দর করে সব কিছু একসাথে ভেজে নিব। সব কিছু একসাথে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি শুটকি মাছ। এই শুটকি মাছটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সবগুলোকে আমি একসাথে সুন্দর করে এখন আমি ভেজে নিব। তো ভাজাভাজি হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে মরিচ এবং একটু লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আবার সুন্দর করে লাড়িয়ে দিব। তো এই শুটকিটাকে আমি ভাজা ভাজা করে নিব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ 2টাকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ফালি করে রেখেছি। তো এইটাকে একেবারে সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে, তেলও উঠে আসছে উপরে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে বরবটি এবং হালকা একটু আলু দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। তো এই সবজি আলু আমি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগে থেকেই। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা হালকা আছে, এখন জাল করতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। তো এই শুটকিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি এটাকে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব। আর শুটকি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমার কাছে শুটকি খেতে অনেক ভালো লাগে, আর আমার বাসার সকলেই শুটকি খেতে অনেক পছন্দ করে। তো আমি কি শুটকি রান্না করছি এটা এখনও আপনাদের সঙ্গে বলা হয়নি। তো আমি আজকে রান্না করছি ছুরি শুটকি। এই ছুরি শুটকিটা আমি দেশের থেকে নিয়ে এসেছি। এই শুটকিটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায়, ভর্তা করে খেলেও অনেক ভালো লাগে। আর এই শুটকিটা সবভাবেই খাওয়া যায়। আর আমার কাছে এই শুটকিটা অনেক ভালো লাগে। শুটকিটা বেশিরভাগ সময় বেগুন দিয়ে রান্না করলে, বরবটি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর সবাই এইভাবেই খেতে পছন্দ করে। তো আমার শুটকিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আরেকটু আমি ঝোলটা আরেকটু শুকিয়ে আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব। শুটকির সঙ্গে যত বেশি জাল দেওয়া যায় অতই বেশি খেতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। কিন্তু ফ্যাট থেকে নামাতে অনেক বেশি কষ্ট হয়। ফ্যাটে ঢুকার মাত্রই শুরু হয়ে যায় ফ্যাটের ভিতরে লড়াচড়া। শুটকি একেবারে ফ্যাটে ঢুকে যুদ্ধ করা শুরু করে দেয় না বের হওয়ার জন্য। তো আরেকটু ভাজা ভাজা করে সবজিটা নামিয়ে নিব। তো ভাজা ভাজা করা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনারাও আমার মতো এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটাকে ছোট্ট করে ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।